জনাব কবির আহমেদ, আপনার কাছে আসব। এই যে জোটের আপনাদের যে জোট 11 দলীয় জোট জামাত নেতৃত্বাধীন বলা হয়, এই জোটে ফাটল দেখা দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে যে মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস এবং আরেকটি রাজনৈতিক ইসলামিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল খেলাফত আন্দোলন তার 11 দলীয় জোটের কর্মসূচিতে অংশ নেবে না এবং তারা অন্য একটা জোটে এর সাথে কথা বলছে। হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন যেটি কামি ধারার 7টি দলকে নিয়ে ঘোষণা দেখা দিচ্ছে। আপনাদের মূল্যায়ন কি? আপনার মূল্যায়ন কি? বিরোধী দলের পাটল লাভ ক্ষতি আলোচ্য বিষয়। এখন পর্যন্ত বিরোধী দলের মধ্যে যে ঐক্য আছে, আপনারা জানেন যে ঐক্যটি হয়েছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। 11 দলীয় নির্বাচনী ঐক্য, সেই নির্বাচন পরবর্তীতে 11 দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল। সেই বিভাগীয় সমাবেশগুলোতে 11 দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। খেলাফত মজলিসের আমিরে শরীয়ত মাওলানা মামুনুল হক, তিনি সর্বশেষ 11 দলীয় জোটের যে বিভাগীয় সমাবেশ সিলেটে হয়েছে সেখানে উনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে তিনি এই কথাও বলেছেন যে হেফাজতে ইসলাম এটি কোনো রাজনৈতিক দল নয়, সেটি আলাদা একটি প্ল্যাটফর্ম কওমি আন্দোলনের, কওমি মাদ্রাসা কেন্দ্রিক, এবং উনি 11 দলীয় নির্বাচনী ঐক্যে আছেন, থাকবেন, এই মর্মে উনি সেখানে বক্তব্য দিয়েছেন। একটি দল সেই সমাবেশে উপস্থিত থাকেনি, সেটি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। তো সেটি নির্বাচনী ঐক্য পরবর্তীতে এখানে পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তারাও আবার এই কথা বলেছেন যে জুলাই সনদের দাবিতে যে আন্দোলন তারা এখন থেকে এককভাবে করবে, তারা 11 দলীয় প্ল্যাটফর্মে যাবে না। এতে করে বিরোধী দলে ফাটল ধরেছে যেভাবে বলা হচ্ছে, ওইটা অপ্রাসঙ্গিক এই ক্ষেত্রে। আর এই সমস্ত জোট আন্দোলন এখানে জোয়ার ভাটা আছে, থাকবে। যতদিন আন্দোলন আছে, রাজনীতি আছে, জোটে দলে জোয়ার ভাটা থাকবে। সেই হিসাবে 11 দলীয় নির্বাচনী ঐক্যে এখনো বড় ধরনের কোনো ভাঙন সৃষ্টি হয়নি। যেটুকু হয়েছে কিছুটা বুঝার ভুল, কিছুটা বুঝের বেমিল। আমরা আশা করছি এবং আমাদের সাথে যে কথাবার্তা হচ্ছে তাতে এখনো আমরা বিরোধী দলে পাটল ধরেছে এমন কিছু দেখছি না। আমরা আশা করব যে একসাথে আমরা নির্বাচন করেছি এবং নির্বাচন যে উদ্দেশ্যে করা সেই সমস্ত কর্মসূচি পালনে এখন পর্যন্ত 11 দলীয় ঐক্য আছে, থাকবে। বুঝতে পেরেছি। এক্ষেত্রে কবির আহমেদ, খুব বড় ধরনের ক্ষতি যে দলটি চলে গিয়েছে এমন কিছু নেই, কারণ তাদের যে রাজনৈতিক অবস্থান তাতে 11 দলের নির্বাচনী ঐক্যে বড় ধরনের প্রভাব ফেলার মতো কোনো অবস্থান সৃষ্টি হয়নি।